আলু বড়ির ঝাল আপনারা অনেকেই খেয়েছেন, তবে কখনো কুয়াশ আর বড়ি দিয়ে ঝাল খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে কুয়াশ আর বড়ি দিয়ে ঝালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সেই সর্ষের তেলটা গরম হবার পরে আমি 4টে বড়ি আমি এখানে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। নেবার পর এই তেল রয়ে গেছিলো, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন জিরে, এটা সাদা জিরে, আর দিয়েছি হাফ টিস্পুন রাঁধুনি। দেওয়ার পর 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে আমি এখানে একটি বড় সাইজের কোয়াশ, সেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, খুব একটা বড় করিনি আর ছোটও করিনি। সেই চৌকো করে কেটে রাখা কোয়াশটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদটাকে অ্যাড করে দেব। দিয়ে এই কোয়াশটাকে একটুখানি ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই, কেন কালারটা একটুখানি বাদামি হয়ে আসে, তাহলে বুঝে যাবেন আপনাদের কোয়াশটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, মোটামুটি আমার কোয়াশ ভাজা হয়ে গেছে। এবার যে বড়িটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িটাকে আমি ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। একটুখানি দানা ভাব যেন থাকে, তাতে মুখে লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দিয়ে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন জিরে বাটা। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে মশলার সঙ্গে কোয়াশ আর বড়িটাকে ভেজে নেব। এই যে দেখুন, মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কোয়াশ আর বড়িটা সেদ্ধ হবার জন্য যতটুকু জলের প্রয়োজন দিয়ে আমি এটাকে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কোয়াশ আর বড়ি দিয়ে ঝাল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। খুবই সহজ এই রেসিপিটি, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। এই যে দেখুন, আমি বেশি গ্রেভি রাখিনি, কারণ এটা শুকনো শুকনো খেতে বেশি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এটা বেশি যায়, কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যায়। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেছে কোয়াশ বড়ির ঝাল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও তো অসাধারণ হয়েছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।